ইতালিতে কাজ জানা সত্ত্বেও কি বসের জারি খাচ্ছেন শুধু ভাষা বোঝেন না বলে? এভাবে আর কতদিন নিজের সম্মান হারাবেন? ইতালিতে আপনার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ নয়, বরং আপনার ভাষার ভয়। এই ভয় কাটাতে না পারলে ইতালিতে বড় হওয়া সম্ভব নয়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে পানির মতো সহজ করে ইতালি ভাষা শেখার গোপন উপায় বলে দেব। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনি খুব দ্রুত ইতালি ভাষা শিখতে পারেন। আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে অনুগ্রহ করে বা দয়া করে। এর ইতালিয়ান শব্দ পের ফাবোরে। পের ফাবোরে। অনুগ্রহ করে বা দয়া করেকে ইতালিতে বলা হয় পের ফাবোরে। এরপরে আছে হাই। এই হাইকে ইতালিতে বলা হয় চাও। চাও, হাই মানে চাও। শুভ বিদায়, এটাকে ইতালিতে বলা হয় আর্রিভেদেরসি। আর্রিভেদেরসি। শুভ বিদায়কে ইতালিতে বলা হয় আর্রিভেদেরসি। এরপরে ধন্যবাদ, এটাকে ইতালিতে বলা হয় গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে, ধন্যবাদ মানে হচ্ছে গ্রাৎসিয়ে। এরপরে আছে ভালোবাসা, এটাকে ইতালিতে বলা হয় আমোরে। আমোরে, ভালোবাসা, আমোরে। এরপরে হ্যাঁ, হ্যাঁকে ইতালিতে বলা হয় সি। আমরা অনেক সময় বলি না হ্যাঁ, এটাকে ইতালিতে বলা হয় সি। সি। এরপরে আছে অবশ্যই, এটাকে ইতালিতে বলা হয় চেরতো। চেরতো, অবশ্যই মানে হচ্ছে চেরতো। এরপরে আছে না। এই নাকে ইতালিতে বলা হয় ন। ন, না মানে হচ্ছে ন। তাহলে নাকে ইতালিতে কি বলা হয়? ন। এরপরে আছে শুভ সকাল, এটাকে ইতালিতে বলা হয় বুongiorno। বুongiorno, শুভ সকালকে ইতালিতে কি বলা হয়? বুongiorno। এরপরে শুভ সন্ধ্যা, এটাকে ইতালিতে বলা হয় buonasera। বুয়োনাসেরা, শুভ সন্ধ্যা মানে কি? বুয়োনাসেরা। এরপরে আছে শুভরাত্রি, এটাকে ইতালিতে বলা হয় বুয়োনানোত্তে। বুয়োনানোত্তে, শুভরাত্রি মানে কি? বুয়োনানোত্তে। এরপরে আছে সব কিছু, এটাকে ইতালিতে বলা হয় তুত্ত। তুত্ত, সব কিছু মানে কি? তুত্ত। এরপরে আছে আপনি কি করেন, এটাকে ইতালিতে বলা হয় কে cosa stai facendo। কে cosa stai facendo, আপনি কি করেন কি ইতালিতে বলা হয় কে cosa stai facendo। এরপরে আছে কেমন আছেন, এটাকে ইতালিতে বলা হয় come stai। come stai, কেমন আছেন কি ইতালিতে কি বলা হয়? come stai। এরপরে আছে আমরা অনেক সময় বলে থাকি যে ভালো আছেন, এটাকে ইতালিতে বলা হয় stai bene। stai bene, ভালো আছেন মানে হচ্ছে stai bene। এরপরে আছে কি খবর, এটাকে ইতালিতে বলা হয় কে cosa succede। কে cosa succede, কি খবর মানে হচ্ছে কে cosa succede। এরপরে আছে আপনার নাম কি, এটাকে ইতালিতে বলা হয় come ti chiami। come ti chiami, আপনার নাম কি, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে come ti chiami। এরপরে আছে কয়টা বাজে, এটাকে ইতালিতে বলা হয় কে ora è। কে ora è, কয়টা বাজেকে ইতালিতে বলা হয় কে ora è। এরপরে আছে কোথা থেকে এসেছেন, এটাকে ইতালিতে বলা হয় দি dove sei। দি dove sei, কোথা থেকে এসেছেন, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে দি dove sei। এরপরে আছে কোথায় থাকেন, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে dove abiti। dove abiti, কোথায় থাকেন, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে dove abiti। এরপরে আছে খোলা, এটাকে ইতালিতে বলা হয় আপ্রিরে। আপ্রিরে, খোলা মানে হচ্ছে আপ্রিরে। এরপরে আছে সাহায্য করা, এটাকে ইতালিতে বলা হয় আইউতারে। আইউতারে, সাহায্য করা মানে হচ্ছে আইউতারে। এরপরে পছন্দ করা, এটাকে ইতালিতে বলা হয় পিয়াসেরে। পিয়াসেরে, পছন্দ করা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে পিয়াসেরে। এরপরে হওয়া, এই হওয়াকে ইতালিতে বলা হয় এসেরে। এসেরে, হওয়া মানে হচ্ছে এসেরে। এরপরে আছে খেলা করা, এটাকে ইতালিতে বলা হয় জোকারে। জোকারে, খেলা করা মানে হচ্ছে জোকারে। এরপরে ডাকা, এটাকে ইতালিতে বলা হয় কিয়ামারে। কিয়ামারে, ডাকা মানে হচ্ছে কিয়ামারে। এরপরে চাওয়া,
এই চাওয়াকে ইতালিতে বলা হয় ভোলেরে। ভোলেরে, চাওয়া মানে হচ্ছে ভোলেরে। এরপরে আছে। এই আছেকে ইতালিতে বলা হয় আভেরে। আভেরে, আছে মানে হচ্ছে আভেরে। এরপরে আছে বসবাস করা। এই বসবাস করাকে ইতালিতে বলা হয় ভিভেরে। ভিভেরে, বসবাস করা মানে হচ্ছে ভিভেরে। এরপরে জানা। জানার ইতালিয়ান শব্দ হচ্ছে সাপেরে। সাপেরে, জানাকে ইতালিতে বলা হয় সাপেরে। এরপরে পরিবার। এই পরিবারকে ইতালিতে বলা হয় ফ্যামিলিয়া। ফ্যামিলিয়া, পরিবার মানে হচ্ছে ফ্যামিলিয়া। এরপরে পুত্র। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে ফিলিও। ফিলিও, পুত্রকে ইতালিতে বলা হয় ফিলিও। এরপরে কন্যা। এই কন্যাকে ইতালিতে বলা হয় ফিলিয়া। পুত্রকে বলা হয় ফিলিও, আর কন্যাকে ইতালিতে বলা হয় ফিলিয়া। ফিলিয়া। এরপরে ভাই। ভাইকে ইতালিতে বলা হয় ফ্রাতেল্লো। ফ্রাতেল্লো, ভাই মানে হচ্ছে ফ্রাতেল্লো। বোন। বোনকে ইতালিতে বলা হয় সোরেল্লা। সোরেল্লা, বোন মানে হচ্ছে সোরেল্লা। এরপরে বন্ধু। বন্ধুকে ইতালিতে বলা হয় আমিকো। আমিকো, বন্ধু মানে হচ্ছে আমিকো। মেয়ে। এই মেয়েকে ইতালিতে বলা হয় রাগাচ্চা। রাগাচ্চা, মেয়ে মানে হচ্ছে রাগাচ্চা। এরপরে ছেলে। ছেলেকে ইতালিতে বলা হয় রাগাচ্চো। রাগাচ্চো, ছেলে মানে হচ্ছে রাগাচ্চো। এরপরে আছে মানুষ। মানুষকে ইতালিতে বলা হয় উওমো। উওমো, মানুষ মানে হচ্ছে উওমো। এরপরে মহিলা। মহিলাকে ইতালিতে বলা হয় দন্না। দন্না, মহিলা মানে হচ্ছে দন্না। এরপরে আছে এটা গরম। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ফাকালদো। ফাকালদো, এটা গরম মানে হচ্ছে ফাকালদো। এরপরে আছে এটা ঠান্ডা। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ফাফ্রেদ্দো। ফাফ্রেদ্দো, এটা ঠান্ডা। এর ইতালিয়ান বাক্য ফাফ্রেদ্দো। এরপরে রোদ উঠেছে। এটাকে ইতালিতে বলা হয় চ্যা ইল সলে। চ্যা ইল সলে, রোদ উঠেছে। এর ইতালিয়ান বাক্য চ্যা ইল সলে। এরপর আছে বৃষ্টি। বৃষ্টিকে ইতালিতে বলা হয় পিওভে। পিওভে, বৃষ্টি মানে হচ্ছে পিওভে। এরপরে আছে চাঁদ উঠেছে। এটাকে ইতালিতে বলা হয় চ্যা লা লুনা। চ্যা লা লুনা, চাঁদ উঠেছে। এর ইতালিয়ান বাক্য চ্যা লা লুনা। এরপরে আছে তুষারপাত হচ্ছে। এর ইতালিয়ান বাক্য হচ্ছে এস্তা নেভিকান্দো। এস্তা নেভিকান্দো, তুষারপাত হচ্ছে। এর ইতালিয়ান বাক্য এস্তা নেভিকান্দো। দাম কত? এর ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়ান্তো কস্তা। কুয়ান্তো কস্তা, দাম কত? এর ইতালিয়ান বাক্য কুয়ান্তো কস্তা। বাতাস বইছে। এর ইতালিয়ান বাক্য হচ্ছে চেভেন্তো। চেভেন্তো, বাতাস বইছে। এর ইতালিয়ান বাক্য হচ্ছে চেভেন্তো। এরপরে আছে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? এটার ইতালিয়ান বাক্য হচ্ছে পুয় আইওতারমি। পুয় আইওতারমি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? এর ইতালিয়ান বাক্য হচ্ছে পুয় আইওতারমি। এরপরে হচ্ছে আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এটার ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আইওতার্তি। পসো আইওতার্তি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এটার ইতালিয়ান বাক্য হচ্ছে পসো আইওতার্তি। আপনি কি বুঝতে পেরেছেন? এর ইতালিয়ান বাক্য হচ্ছে আই কাপিতো। আই কাপিতো, আপনি কি বুঝতে পেরেছেন? এর ইতালিয়ান বাক্য আই কাপিতো। সঙ্গ দেয়া। সঙ্গ দেয়াকে ইতালিতে বলা হয় accompagnare। accompagnare, সঙ্গ দেয়া accompagnare। দুপুরের খাবার খাওয়া। এর ইতালিয়ান শব্দ হচ্ছে প্রাঞ্জারে। প্রাঞ্জারে, এর পুরাটার অর্থ হচ্ছে দুপুরের খাবার খাওয়া। এরপরে যোগ্যতা অর্জন করা। একে ইতালিতে বলা হয় কোয়ালিফিকারে। কোয়ালিফিকারে, যোগ্যতা অর্জন করা মানে হচ্ছে কোয়ালিফিকারে। সে কিভাবে নদী পার হবে? এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোমে আট্রাভেরসেরা ইল ফিওমে। সে কিভাবে নদী পার হবে? এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোমে আট্রাভেরসেরা ইল ফিওমে। এখানে কোমে অর্থ হচ্ছে কিভাবে, ইল ফিওমে অর্থ হচ্ছে নদী,
আর attraversare অর্থ হচ্ছে অতিক্রম করবে বা পার হবে। তাহলে সে কিভাবে নদী পার হবে? এর ইতালিয়ান বাক্য come attraverserà il fiume। আপনি কোথায় থাকেন? এর ইতালিয়ান বাক্য হচ্ছে dove vivi tu। এখানে dove অর্থ হচ্ছে কোথায়, vivi অর্থ হচ্ছে থাকেন, আর tu অর্থ হচ্ছে আপনি। তাহলে আপনি কোথায় থাকেন এর ইতালিয়ান বাক্য হচ্ছে dove vivi tu। এই গাড়ি কোথায়? এর ইতালিয়ান বাক্য হচ্ছে dove questa macchina। এখানে dove অর্থ হচ্ছে কোথায়, questa অর্থ হচ্ছে এই, আর macchina অর্থ হচ্ছে গাড়ি অথবা মেশিন। তাহলে এই গাড়ি কোথায়? এর ইতালিয়ান বাক্য হচ্ছে dove questa macchina। এরপরে আছে তুমি যাওয়ার পরে ফোন দিব। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ti chiamerò dopo che te ne sarai andato। এখানে ti chiamerò অর্থ হচ্ছে আমি তোমাকে ডাকবো, dopo অর্থ হচ্ছে পরে, che te ne sarai andato অর্থ হচ্ছে তুমি যাওয়ার পরে। তাহলে তুমি যাওয়ার পরে ফোন দিব। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ti chiamerò dopo che te ne sarai andato। আমি রান্না করতে চাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে voglio cucinare। এখানে voglio অর্থ হচ্ছে আমি চাই, cucinare অর্থ হচ্ছে রান্না করতে। আমি রান্না করতে চাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে voglio cucinare। এরপরে হচ্ছে আমার কাজ শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে finito il mio lavoro। এখানে finito অর্থ হচ্ছে শেষ, mio অর্থ হচ্ছে আমার, lavoro অর্থ হচ্ছে কাজ। আমার কাজ শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে finito il mio lavoro। আমার খাবার শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে finito il mio cibo। এখানে finito অর্থ হচ্ছে শেষ, mio অর্থ হচ্ছে আমার, cibo অর্থ হচ্ছে খাবার। তাহলে আমার খাবার শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে finito il mio cibo। এরপর হচ্ছে রাস্তা এখানেই শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে la strada finisce qui। এখানে লা স্ট্রাদা অর্থ হচ্ছে রাস্তা, ফিনিশ অর্থ হচ্ছে শেষ, আর কুই অর্থ হচ্ছে এখানে। রাস্তা এখানেই শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে লা স্ট্রাদা ফিনিশে কুই। এরপরে তোমার কাজ কোথায়? এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ইল তুও লাবোরো। এখানে দোভে অর্থ হচ্ছে কোথায়, তুও অর্থ হচ্ছে তোমার, আর লাবোরো অর্থ হচ্ছে কাজ। তোমার কাজ কোথায়? এর ইতালিয়ান বাক্য হচ্ছে dove il tuo lavoro।